আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.৩ ৭ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এর আগে আমরা ৬ নম্বর পর্যন্ত গত ক্লাসে করেছি। যে ৭ নম্বর দাগটা বলি তোমাদের, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কাকে কাকে ভাগ করলে ৮, ১২, ১৮ এবং ২৪কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? ৫ থাকবে। তাহলে আমরা লিখব ৮, ১২, ১৮ ও ২৪ এর ৮, ১২, ১৮ ও ২৪ নির্ণয় সংখ্যাটি হবে, লিখে দিই একবারে, নির্ণয় সংখ্যাটি হবে ৮, ১২, ১৮ ও ২৪ এর লসাগু অপেক্ষা ৫ বেশি। খেয়াল করো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ৮, ১২, ১৮ এবং ২৪কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকবে। তাহলে আমরা লিখব নির্ণয় সংখ্যাটি হবে ৮, ১২, ১৮ ও ২৪ এর লসাগু অপেক্ষা কত বেশি? ৫ বেশি। তাহলে আমরা এখানে লসাগুটা করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সবগুলোই জোড় সংখ্যা। তাহলে আমরা ২ দ্বারা ভাগ করব। ২ দ্বারা ৮কে ভাগ করলে ২ দুগুণ ৪ দুগুণ ৮, ৬ দুগুণ ১২, ৯ দুগুণ ১৮, ১২ দুগুণ ২৪। এবার যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৩ তিরিকে ৯ এর ভাগ করা যায় না, ৯ থাকবে, ৬ দুগুণ ১২। আবার ২ দ্বারা ভাগ করি, ২ ১কে ২, ৩ই থাকবে, ৯ই থাকবে, ৩ দুগুণ ৬। এবার খেয়াল করো ৩টা ৪টে বিজোড় সংখ্যা ৩ দ্বারা ভাগ করব, একই থাকবে, ৩ অক্ষে ৩, ৩ তিরিকে ৯, ৩ অক্ষে ৩। তাহলে আমরা লিখব যে ৮, ১২, ১৮ ও ২৪ এর লসাগু কত? লসাগু নিয়ম হচ্ছে যে আমাদের উপর থেকে একবার নিচ পর্যন্ত যা আসে সব লিখতে হবে। ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩। খেয়াল করো ৩ তিরিকে ৯, ৯ দুগুণ ১৮, ৮ দুগুণ ৩৬, ৩৬ দুগুণ ৭২। আমরা লিখব অতএব নির্ণয় সংখ্যাটি হবে ৭২ যোগ হলো কত? ৫ বেশি, অপেক্ষা ৫ বেশি। তাহলে ৭২ যোগ ৫ সমান কত? ৭৭। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি কত? ৭৭। খুব ভালো করে বুঝে নাও, নির্ণয় সংখ্যাটি হবে ৮, ১২, ১৮, ২৪ এর লসাগু অপেক্ষা কত বেশি? ৫ বেশি। তাহলে লসাগুটা করে দিবে। লসাগু করার পরে নির্ণয় সংখ্যাটি কত? ৭২ যোগ ৫ কত? ৭৭। উঠাও প্রিয় শিক্ষার্থীরা, উঠিয়ে নাও এটা। খুব ভালো করে বুঝে নাও। সেটা নয়, আট নম্বর অঙ্কটা দেখো, ডাক্তারকে ভালো করে বুঝে নাও। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে। তাহলে আমরা আগে যেহেতু ২ ধরনের সারি দেওয়া আছে এখানে, তাহলে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। ২০ বিয়োগ ১৫ সমান হচ্ছে কত? ৫। তারপরে ২৫ বিয়োগ দ্বিতীয় রাশি থেকে বিয়োগ করব ২০ সমান কত? ৫। তারপরে ৩০ বিয়োগ হচ্ছে ২৫ সমান হচ্ছে কত? ৫। ৩৬ বিয়োগ হচ্ছে ৩১
সমান কত 5। 43 বিয়োগ হচ্ছে কত, সরি 48 বিয়োগ হচ্ছে 43 সমান কত 5। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সংখ্যাটি হবে কত 20, 25, 30, 36, 48 এর লসাগু অপেক্ষা 5 কম। খেয়াল করো, বলা আছে যে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে কত কত থাকে 15, 20, 25, 31, 43। তাহলে আমরা 20 থেকে 15 বিয়োগ করলে 5, 25 থেকে 20 বিয়োগ করলে 5, 30 থেকে 25 বিয়োগ করলে 5, 36 থেকে 31 বিয়োগ করলে 5, 48 থেকে 43 বিয়োগ করলে 5। এজন্য আমরা লিখছি নির্ণয় সংখ্যাটি হবে 20, 25, 30, 36, 48 এর লসাগু অপেক্ষা কত কম 5 কম। তাহলে আমরা এখানে আমাদের লসাগু করব, এখানে কত 20, 25, 30, 36, 48 2 দ্বারা ভাগ করলে যেহেতু জোড় সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 2 দ্বারা ভাগ করব। 10 দোগুণা 20, 25 থেকে যাবে 15 দোগুণা 30, 18 দোগুণা 36, 24 দোগুণা 48। এবার দেখো কয়টা জোড় সংখ্যা 1টা 2টা 3টা জোড় সংখ্যা আবার 2 দ্বারা যাবে 5 দোগুণা 10, 25 থেকে যাবে 15 থেকে যাবে ভাগ করা যায় না 9 দোগুণা 18, 12 দোগুণা 24। এবার দেখো একটা জোড় সংখ্যা, বাকি সবগুলাই কি সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দ্বারা দেখি, 5 এর মধ্যে যায় না 5 থাকবে, 25 এর মধ্যে যায় না 25 থাকবে, 3 5 15, 3 3 9, 3 4 12। আবার 3 দা যাবে না, 5 দা যাবে, 5 অক্ষে 5, 5 5 25, 5 অক্ষে 5, 3 4। তাহলে আমরা লিখব লসাগু কত 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60, 5 60 300, 900, 3600, 600। তাহলে আমরা লিখব নির্ণয় সংখ্যাটি কত 3600। তার থেকে কত বিয়োগ করতে বলছে, কম। কম বলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। 3595। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও। আশা করি 2টা ক্ষুদ্রতম সংখ্যা অঙ্ক করলে আর কোনো অঙ্ক তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই পর্যায়ে আমরা 9 নম্বর অঙ্কটা করব, তার আগে তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে উঠিয়ে নাও, যাতে করে এই ক্ষুদ্রতম সংখ্যা চেলে আর দানো কোনো অঙ্ক সমস্যা না হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং উঠিয়ে নিয়েছো। এই পর্যায়ে আমরা তোমাদের 9 নম্বর অঙ্কটা করাবো, যে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নয় নম্বরটা দেখো, আগে ডাকটা পড়ে দিচ্ছি, যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে 672 ও 960 এর গসাগুই হবে নির্ণয় সমাধান। তাহলে আমরা 672 দ্বারা ভাগ করব কাকে, 960। কয়বার যাবে, একবার। 672 বিয়োগ করলাম 8 হাতে আমার 1, 10 থেকে 2 বাদ দিলে 8 হাতে আমার 1, 8, 16 থেকে 8 বাদ দিলে 8 হাতে আমার 1, 7, 9 থেকে 7 বাদ দিলে 2, 672 2 বার দিয়ে দেখি। 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 8 দুগুণে 16, 1 17, 7 হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5, 12 থেকে 6 বাদ দিলে 6 হাতে আমার 1, 8, 17 থেকে 8 বাদ দিলে 9 হাতে আমার 1, 1 আর 5 6, 6 থেকে 6 বাদ দিলে 0, 288। যাই কয়বার, 2 বার, 3 বার। 3 18 8 হাতে আমার 1, 3 9 27 1 28 8 হাতে আমার 1,
3 নং 27 আর একে সরি 318 8 হাতে আমার 1 3 নং 27 আর একে 28। তাহলে আমাদের গসাগু তো আমরা আগে অঙ্কে শিখেছিলাম যে সর্বশেষ যে ভাগশেষ থাকে, সর্বশেষ যে ভাজক দ্বারা ভাগ করা হয় ভাগশেষ শূন্য হয়, সেটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা লিখব যে 672 ও 960 এর গসাগু 96। অতএব কি বলছে যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা লিখব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেমি। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। আর দুইটা উত্তর চেয়েছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। তাহলে তামার পাতের টুকরার সংখ্যা আমরা লিখব তামার পাতের টুকরার সংখ্যা, দেখো তামার পাত কত, তামার পাত হচ্ছে আমাদের 672 ভাগ হলো 96 এতটি। তাই 96 দ্বারা ভাগ করলে কয়বার যাবে? 60টি। 96 গুণন 7, 6 7 42 2 হাতে আমার 4 4 7 নং 63 আর 4 67, 672 মানে 60টি, 7 বার যায়। আর এখানে আরেকটা উত্তর হবে কি উত্তর, সরি এটা লোহার পাত, লোহার পাতের দৈর্ঘ্য, এটা হচ্ছে তামার পাতের দৈর্ঘ্য, তামার পাতের টুকরার সংখ্যা, টুকরার সংখ্যা কত? 960 ভাগ হচ্ছে 96 টি সমান সমান হচ্ছে কয়টি? 10টি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3টা। এখানে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার, লোহার পাতের টুকরার সংখ্যা হচ্ছে 60টি, আর তামার পাতের টুকরার সংখ্যা হচ্ছে 10টি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো এই 3টা অঙ্কই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আমার এই ক্লাসটা যদি তোমরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।